বাংলার ঐতিহ্যবাহী স্থাপনা বড় সর্দার বাড়িতে আমি এখন প্রবেশ করব। বড় সর্দার বাড়িতে প্রবেশের জন্য 100 টাকা মূল্যের টিকিট ক্রয় করলাম। এখন বড় সর্দার বাড়িতে প্রবেশ করতেছি। কি অপরূপ সৌন্দর্য এই বড় সর্দার বাড়ি! এই বাড়িতে প্রবেশ করে মনে হলো আমি যেন এই বাড়ির একজন বড় সর্দার। বড় সর্দার বাড়ি সোনারগাঁয়ে অবস্থিত একটি সুদৃশ্য ভবন। এটি বর্তমান শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের সীমানায় অবস্থিত। সুলতানি আমলের পথ ধরে মোগল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস ঐতিহ্যের ধারক বড় সর্দার বাড়ি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার বা বড় সর্দার নামে একজন ব্যবসায়ী। সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সর্দার বাড়ি মুসলিম ঐতিহ্যিক স্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলার স্থাপত্য শৈলীর প্রায় সব নিদর্শন যেন একসাথে গাঁথা এই বাড়িটিতে, যার পরিচিতি বাংলার প্রতাপশালী শাসক ঈশা খাঁর বাড়ি হিসেবে। 12 ভূঁইয়া মোগল আমল ও ব্রিটিশ শাসন আমল ধরে বড় সর্দার বাড়ির বয়স 600 বছর। সর্দার বাড়ির অন্যতম এক বিশেষ আকর্ষণ হচ্ছে সূক্ষ্ম টেরাকোটা ও অসাধারণ কারুকার্য, যা বাড়িটির বাইরে থেকে স্পষ্ট উপলব্ধি করা যায়। বড় সর্দার বাড়ি উদ্যানের মুখে প্রহরীদের কুঠুরি পার হয়ে দেখা যাবে প্রকাণ্ড জলসাঘর। জলসাঘর পেরিয়ে চতুর্পার্শ্বে নিচতলায় ও দ্বিতলার বারান্দায় 5 ফুট পরপর সুনিপুণ কারুকার্য খিলানের উপর লতানো কারুকাজের দ্বিতল ভবন। ভবনটির আয়তন 27,400 বর্গফুট। নিচতলায় কক্ষ রয়েছে 47টি এবং দ্বিতলায় রয়েছে 38টি। দেশভাগের পর সোনারগাঁর বিত্তশালী হিন্দু পরিবার পরিজন ভারতে চলে গেলে পুরো সোনারগাঁই হয়ে পড়ে জনমানব শূন্য প্রাচুর্যহীন একটি অঞ্চল। প্রাচীন এই রাজধানীর অধিকাংশ সাংস্কৃতিক নিদর্শন অব্যবহৃত অবস্থায় পড়ে পড়ে নষ্ট হতে থাকে। তেমনি একটি আবাসিক নিদর্শন বড় সর্দার বাড়ি। 1972 সালে বাংলাদেশ সরকার অধিগ্রহণ করার আগ পর্যন্ত ধ্বংসপ্রায় এই স্থাপনা প্রায় অব্যবহৃতই পড়েছিল। 80 দশকের গোড়ার দিকে এই সম্পত্তি পুনরুদ্ধার করে সংস্কার করে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ এটিকে জাতীয় লোকশিল্প ও কারুশিল্প জাদুঘরে পরিণত করে। জানা গেছে বড় সর্দার বাড়িটি বহু সময় ধরে কোনো সংস্কার না করার কারণেই বাড়িটি ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছিল। 1981 সালের 25শে সেপ্টেম্বর থেকে ঐতিহাসিক এই ভবনটিকে সরকার লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে। বাড়িটির ঐতিহ্য ও পুরনো সৌন্দর্যের কথা বিবেচনা করে এর আদিরূপ ফিরিয়ে আনতে 2012 সালের 3রা জানুয়ারি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশনের মধ্যে বড় সর্দার বাড়ি সংস্কার কাজের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়। দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কোম্পানির আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রায় 20 কোটি টাকা ব্যয় করে 2016 সালে বাড়িটির সংস্কার কাজ সম্পন্ন হয়। প্রায় 5 বছরের প্রচেষ্টায় সংস্কারের মাধ্যমে বড় সর্দার বাড়িটি তার হারানো ঐতিহ্য জৌলুস ফিরে পায়। বাংলার স্থাপত্য, সংস্কৃতি ও জীবনধারার শত শত বছরের বিবর্তনের সাক্ষী হয়ে আছে বড় সর্দার বাড়ি। এই ভবন কমপ্লেক্সের মধ্য দিয়ে হাঁটলে 12 ভূঁইয়া থেকে শুরু করে ঔপনিবেশিক আমল পর্যন্ত সময়ের স্থাপত্যের কালানুক্রমিক একটি ইতিহাস ভ্রমণের স্বাদ পাওয়া যাবে। বাড়ির সামনে ও পেছনে উভয় পাশেই রয়েছে চমৎকার দুটি দিঘি। সামনের দিঘিটিতে চোখে পড়বে তলোয়ার হাতে ঘোড়ার পিঠে 2 সৈনিকের মূর্তি, আর সর্দার বাড়ির পেছনের দিঘিতে দেখতে পাবেন শান বাঁধানো ঘাট। যে কেউ চাইলে এই ঘাটে বসে উপভোগ করতে পারবেন চমৎকার মুহূর্ত। অপরূপ প্রাচীন নিদর্শন বড় সর্দার বাড়ি এখন পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। পরিশেষে সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক এই বড় সর্দার বাড়ি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।